বর্তমান সময়কালে আমরা রাস্তা বেরোলেই দেখতে পাই মুখ ঢেকে যায় বিজ্ঞাপন। আর এই সময়কালে আমাদের ছাত্রছাত্রীদের মুখ, মন সবকিছু ঢেকে যাচ্ছে বইয়ের পাতায়, নোটের পাতায়, ফোনের গ্লাসের উপর। আজকে আমরা প্রকাশ করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 5th সেমিস্টারের বাংলা মাইনর সাজেশন 2025-26 শিক্ষাবর্ষে। আমাদের যেহেতু বলে রেখেছিলাম যে একের পর এক সব সাজেশনগুলো প্রকাশ করব, থার্ড সেমিস্টারে আমরা কিছুটা কমপ্লিট করতে পেরেছি। ফিফথ সেমিস্টার দুটো সমানভাবে আমরা এগিয়ে যাচ্ছি, কারণ থার্ড সেমিস্টার আগে পরীক্ষা, তারপরে পরীক্ষা হচ্ছে আমাদের ফিফথ সেমিস্টারে, তারপরে আসবো প্রথম সেমিস্টারের আমাদের ছাত্রছাত্রী পাঠ্যদের ছাত্রছাত্রীদের জন্য এবং আমার দূরগত যে সকল ছাত্রছাত্রী আছে তাদের জন্য। তো আসি, আমাদের প্রথম যে ইউনিট আছে, প্রথম ইউনিটের নাম তোমাদের বাংলা মাইনরে 19 শতকের গদ্য সাময়িক পত্রের উদ্ভব এবং ক্রমবিকাশের ইতিহাস। এর থেকে সাজেশনটা আমরা দিয়ে দেবো। আর অবশ্যই তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন থাকো, অবশ্যই একটু সাবস্ক্রাইব করতে কিন্তু তোমাদের পয়সা লাগবে না, এবং বন্ধুদের মধ্যে প্লিজ একটু শেয়ার করে দেবে। আমরা কথা দিচ্ছি, আমাদের প্রশ্ন মানে পরীক্ষায় তুমি হাতে যে প্রশ্নটা পাবে সেই প্রশ্নই। এর কখনোই দুই রকম হতে পারে না। আমরা যা দেবো তাই পরীক্ষায় আসবে। ছাত্রছাত্রীর কমেন্টসগুলি দেখে তোমরা সেটা বুঝতে পারবে যে শেষের কবিতা সুন্দরবন যে প্রশ্ন দিচ্ছে সেই প্রশ্ন আসলেই আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সম। 1 নম্বর, তোমাদের 1 নম্বর ইউনিট 19 শতকের গদ্য ও সাময়িক পত্রের উদ্ভব ও ক্রমবিকাশের ইতিহাস থেকে প্রথম এক দাগে যে প্রশ্নটা পাবে, বাংলা গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যরীতির জনক বা গদ্য ভাষার যথার্থ শিল্পী বলা হয়, আলোচনা করো। অবশ্যই প্রশ্নটা আসছে। আবার বলেছি, বাংলা গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যরীতির জনক বা গদ্য ভাষার যথার্থ শিল্পী বলা হয়, আলোচনা করো। অবশ্যই পরীক্ষা থাকছে। দ্বিতীয় প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ এবং শ্রীরামপুর মিশনের অবদান আলোচনা করো। তবে এখানে প্রশ্নটা আরেকটু অন্যভাবে দেয়, আমরা আমাদের নোট শেপে সাজানো আছে যে পণ্ডিতদের অবদান, ফোর্ট উইলিয়াম কলেজ এবং শ্রীরামপুর মিশন সাথে পণ্ডিতদের অবদান আলোচনা, একজন পণ্ডিতের অবদান এখানে তুলে দিতে হবে তোমাদের। আমাদের নোটও কিন্তু সেভাবে তৈরি করা আছে। 2 নম্বর, 3 স্টার কোশ্চেন। 3 নম্বর যে প্রশ্ন তোমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, এর থেকে আসবেই পরীক্ষায়। বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশে দিগদর্শন থেকে বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা আলোচনা করো। অবশ্যই কিন্তু এই প্রশ্নটা আসবে। কিংবা এই প্রশ্নটা এভাবে দিতে পারে যে কয়েকটি পত্রিকার নাম তুলে দেবে, আলোচনা করতে হবে। এইগুলো লিখতে গেলে তোমাদের প্রথমে লিখতে হবে প্রকাশকাল লিখতে হবে, এবং তার সম্পাদকের নাম লিখতে হবে, এবং বাংলা পত্রপত্রিকার ইতিহাস, তার গুরুত্ব। এই 3টি পয়েন্ট কিন্তু অবশ্যই তোমাদের আলোচনা করতে হবে। এই 3টি তোমাদের 3 স্টার্স দিয়ে রেখলাম। আর 2 স্টার্স যে প্রশ্নগুলো আছে, দুটো প্রশ্ন আমরা রেখেছি। বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান বা প্রবন্ধকার হিসাবে তার অনন্যতা বিচার করো। বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান বা প্রবন্ধকার হিসাবে বঙ্কিমচন্দ্রের অনন্যতা আলোচনা করো। নেক্সট 2 স্টার্স কোশ্চেন, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। অবশ্যই কিন্তু এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা টিকার জন্য একটু দেখে যাবে ইউনিট 1-এর, বিশেষ করে বঙ্গদর্শন পত্রিকা, সংবাদ প্রভাকর পত্রিকা এবং বিবিধত্ব পত্রিকা, এই 3টি পত্রিকাতে কিন্তু একটা প্রশ্ন আসবে। সেই সঙ্গে তোমাদের এখান থেকে দেখে যেতে হবে, শ্রীরামপুর মিশনটা তো আমরা দিয়ে দিয়েছি, কালীপ্রসন্ন সিংহ এবং অক্ষয় কুমার দত্ত। টিকার জন্য এই কটা থেকে যাবে। ইউনিট 2 তোমাদের পড়তে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সীতার বনবাস গ্রন্থটি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই সাজেশনটি, এখান থেকে যে সাজেশনগুলো তোমাদের আসবে, প্রশ্ন আসবে, সেগুলো আলোচনা করার আগে আরেকবার স্মরণ করে দিই তোমাকে
প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। তোমার সাথে সাথে তোমার বন্ধুরাও যেন একটু উপকৃত হতে পারে। আর আমরা চাই একটা বৃহৎ পরিবারের সাথে যুক্ত হতে, সেটি তোমার সহযোগিতা ছাড়া কখনই সম্ভবপর নয়। সীতার বনবাস থেকে খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, সীতার বনবাস গ্রন্থ অনুবাদে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিকতার পরিচয় দাও। সীতার বনবাস গ্রন্থের অনুবাদে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিকতার পরিচয়। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 3 স্টার্স। 2 নম্বর যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, সীতার বনবাস গ্রন্থে সীতামনের যে দৃঢ়তা, যে সহিষ্ণুতা প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। সীতার বনবাস গ্রন্থে সীতা চরিত্রের দৃঢ়তা এবং সহিষ্ণুতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিভাবে তুলে ধরেছেন আলোচনা করো। আরেকটা প্রশ্ন 3 স্টার দিয়ে দিয়েছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক বেশি মানব দরদী শিল্পী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক বেশি মানব দরদী শিল্পী। সীতার বনবাস গ্রন্থ অবলম্বনে বিদ্যাসাগরের মানবতাবাদী দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। এটা 3 স্টার্স করছেন এবং দেখে যাবে যে প্রশ্নটা, সীতার বনবাস গ্রন্থে রামের রাজধর্ম পালন এবং সমাজে নারীর প্রতি যে অবিচার তুলে ধরা হয়েছে তা লেখো। সেই সাথে আরেকটা 2 স্টার প্রশ্ন, সীতার বনবাস গ্রন্থে করুণ রসের যে প্রাধান্য দেখা যায় তা আলোচনা করো। তাহলে একদিকে তোমাদের দেখে যেতে হবে 2 স্টার প্রশ্ন, রামের রাজধর্ম পালন এবং নারীর প্রতি অবিচার, নেক্সট করুণ রসের প্রাধান্য। এখান থেকে টিকায় তোমরা দেখে যাবে সীতার বনবাস এবং এই বনবাসে থাকাকালীন সীতার মনের অবস্থা, অবশ্যই সেই সাথে দুর্মুখ চরিত্রটি। এবার আসবো আমরা ইউনিট 3। এই ইউনিট 3 থেকে তোমাদের কি প্রশ্ন অবশ্যই আসছে, অপেক্ষা করো, আমরা বলে দিচ্ছি। আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলটি ইতিমধ্যেই অসংখ্য ছাত্রছাত্রীর মনে এক বৃহৎ জায়গায় দখল করে নিয়েছে, আর আমরাও চাই ঠিক তোমার মনের কাছাকাছি আমরা যেতে ঠিক এরূপভাবে। সুতরাং তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বেল আইকনটি প্রেস করে রাখো। এই ধরনের ভিডিও তোমার কাছে আমরা সর্বপ্রথমে পৌঁছে দিতে চাই, সেই সাথে অগণিত মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই। তবে তোমার সহযোগিতা ছাড়া কখনোই এটা কিন্তু সম্ভব নয়, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। ইউনিট 3। ইউনিট 3 তোমাদের যেটা পড়তে হবে, 19 শতকের বাংলা ভাষার কবি ও কাব্য কবিতার পরিচয়। এটা হচ্ছে ইউনিট 3 তোমাদের বিষয়। এখান থেকে 1 নম্বর প্রশ্ন অবশ্যই তোমাদের থাকছে, আমরা 3 স্টার দিয়ে দিয়েছি। বাংলা কাব্য সাহিত্যে বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি আখ্যা দেওয়া হয় কেন, এবং বাংলা গীতি কবিতার ধারায় তার কাব্য প্রতিভার পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা অবশ্যই আসবে আসবে আসবে। নেক্সট 3 স্টার কোশ্চেন, মাইকেল মধুসূদন দত্তের কাব্য ও কবি প্রতিভার পরিচয় দাও। এটাও কিন্তু আমরা 3 স্টার্স দিয়ে রেখেছি। নেক্সট 3 নম্বর 3 স্টার কোশ্চেন, বাংলা কাব্য ও কবিতায় ঈশ্বরগুপ্তের কাব্য ও কবি প্রতিভার পরিচয় দাও। সাংঘাতিক ছড়াকার কিন্তু আমাদের ঈশ্বরগুপ্ত। ওই যে বলেছিলাম, মনে আছে সম্ভবত কয়েকটা ভিডিও কিন্তু আমরা এটা বলেছি, আগে ছুরিগুলো ছিল ভালো, ব্রত ধর্ম করত সবে, একা বেথুন এসে শেষ করেছে, আর কি তাদের তেমন পাবে? ঈশ্বরগুপ্ত। এখান থেকে ইউনিট 3 তোমরা দেখে যাবে, আমরা 3টি প্রশ্ন দিয়েছি, অবশ্যই 2টো প্রশ্ন পাবে। তবুও যেহেতু ফাইনাল পরীক্ষা, দেখে যাবে কাকে, গৃন্দ্র মোহিনী বসু, মানকুমারী বসু এবং কামিনী রায়, এই 3টে দেখে যাবে। ইউনিট 4 মধুসূদন দত্ত চতুর্দশপদী কবিতাবলী। এখান থেকে তোমাদের
যে প্রশ্নটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেটি আমরা প্রথমেই রাখছি 3 স্টার্স। সনেট হিসাবে কপোতাক্ষ নদ এবং বঙ্গভাষা কবিতাটি কতটা সার্থক হয়েছে আলোচনা করো। সনেট হিসাবে কপোতাক্ষ নদ এবং বঙ্গভাষা কবিতাটি কতখানি সার্থক হয়েছে আলোচনা করো। বা এই প্রশ্নটা এমনভাবে দিতে পারে যে কপোতাক্ষ নদ কবিতায় কবির স্বদেশপ্রীতি কতটা ফুটে উঠেছে তা আলোচনা করো। ঠিক বঙ্গভাষায় কিন্তু ঠিক একই রকমের এই প্রশ্ন থাকবে। নেক্সট 3 স্টার্স কোশ্চেন অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। কমলে কামিনী। কমলে কামিনী মধুসূদন দত্তের একটি অন্যতম সনেট। কমলে কামিনী মধুসূদন দত্তের একটি অন্যতম সনেট। এই সনেটটির মূল বিষয়বস্তু আলোচনা করো, অবশ্যই কিন্তু আসছে। নেক্সট 2 স্টার কোশ্চেন আমরা একটা দিয়ে রেখেছি, এটা তোমাদের দিতে বঙ্গভাষা প্রথমেই তো বলে দিয়েছি, এটা আমরা বঙ্গভাষা কবিতাটা দেখে যাবে। আর সেই সাথে তোমরা দেখে যাবে দুটো কবিতা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং শ্রীমন্তের টুপুর, এই দুটো কবিতা এই ওপরের 3টি প্রশ্ন দিয়ে দিয়েছে, অবশ্যই একটা কমন পাবে, সঙ্গে একটু দেখে যাবে যেহেতু ফাইনাল পরীক্ষা। এখান থেকে যে টিকাটা তোমরা করে যাবে, লাইন তুলে প্রশ্ন করবে তোমাদের যে হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, বঙ্গভাষার কবিতার প্রথম লাইন এটা, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা কমলে কামিনীর স্বরূপ, এ ভিখারি দশা তবে কেন, এ ভিখারি দশা তবে কেন, তাৎপর্য বিশ্লেষণ করো। আর এর থেকে যদিও আসবে না, এটা অনার্সের ক্ষেত্রে আসে প্রশ্নটা, তবুও একটু দেখে যাবে, অসুবিধা হলে আমাকে বলবে, আমি সহযোগিতা করার চেষ্টা করব। মধুসূদন দত্ত সার্থক একজন মহাকাব্যিক। মধুসূদন দত্ত সার্থক একজন মহাকাব্যিক, তার কবিতাগুলির অবলম্বনে এ মতের যথার্থতা ব্যাখ্যা করো। এটা ছিল তোমাদের 5ম সেমিস্টারের বাংলা মাইনরের সাজেশন। আমরা কথা দিচ্ছি 100% কিন্তু তোমরা কমন পাবেই পাবে। আজ এখানে আমরা রাখলাম, আগামী কোনো একটা সময়ে তোমাদের সাথে নিশ্চয়ই আমার আবার দেখা হবে এইভাবে। আর যদি কোনো অসুবিধা হয়, স্পেসিফিক প্রশ্নটা আমাদেরকে দেবে, তাহলে আমি তোমাদের উত্তরটা দিতে পারি। তো সকলেই ভালো থাকো। আমাদের সাজেশন অর্থাৎ শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের সাজেশনে যে পড়াশোনা করো, 100% প্রশ্ন কমন পাবে। আমি যে প্রশ্নগুলো তুলে দিলাম সেই প্রশ্নগুলি তোমরা পরীক্ষা হলে গিয়ে তোমার হাতে পাবে, তবেই আমরা সার্থক হব এবং তোমাদের মনের মধ্যে একটা বৃহৎ জায়গা জুড়ে আমরা থাকতে পারবো। নমস্কার।